দেশে বেড়েছে বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি। জুলাই থেকে নভেম্বর এই 5 মাসে বেড়েছে 133% পর্যন্ত। এই সময়ে 26% পর্যন্ত বেড়েছে অর্থ ছাড়ের পরিমাণ। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের হালনাগাদ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। একই সময় বেড়েছে বৈদেশিক ঋণের সুদ আসল পরিশোধের চাপও। সামনে যা আরো বাড়বে বলে মত বিশ্লেষকদের। আর সরকারের রাজস্ব আয় কমায় বাড়ছে ঋণের পরিমাণও। অভ্যন্তরীণ উৎস থেকে রাজস্ব আদায়ের পাশাপাশি বিভিন্ন ব্যয় নির্বাহের জন্য আন্তর্জাতিক সংস্থা থেকে ধার করে থাকে সরকার। ইআরডির হালনাগাদ তথ্য মতে 2025-এর জুলাই থেকে নভেম্বর এই 5 মাসে সরকার বিভিন্ন ঋণদাতা প্রতিষ্ঠান থেকে নতুন করে ঋণের প্রতিশ্রুতি পেয়েছে $121 কোটি। আগের বছর একই সময়ে যা ছিল $52 কোটি। সেই হিসেবে বছরের ব্যবধানে বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি বেড়েছে 133%। একই সঙ্গে বেড়েছে অর্থ ছাড়ও। 2025-এর শেষ 5 মাসে ছাড়ের পরিমাণ 26% বেড়ে দাঁড়িয়েছে $191 কোটি। বর্তমান অবস্থায় সরকারি ব্যয় মেটানোর জন্য কিছু ঋণ ছাড়া তো অন্য কোনো উৎস সরকারের সামনে তেমন কিছু নেই। কাজেই এই সামগ্রিকভাবে কিন্তু সরকারি ঋণ, সেটা বিদেশি এবং অভ্যন্তরীণ দুটো ক্ষেত্রেই কিন্তু ঋণের উপর অনেক বেশি নির্ভরশীল হতে হচ্ছে সরকারকে। আমাদের যে প্রবৃদ্ধিটা এখন কমিটমেন্টের আসছে, সেটা হচ্ছে আমাদের বেজ যেটা ছিল সেটা কিন্তু অনেক নিচে নেমে গিয়েছিল। সেই নিচের সাথে যখন প্রবৃদ্ধিটা লক্ষ্য করেন তখন দেখা যায় যে অনেক প্রবৃদ্ধি হয়েছে। কিন্তু আপনি যদি বছর ভিত্তিক তুলনা করেন, স্টিল এখনো কমিটমেন্ট অন্যান্য গণতান্ত্রিক সরকার যখনই ছিল না কেন পূর্ববর্তী সরকার সময়ের তুলনায় স্টিল কম। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের তথ্য মতে এই সময় দেশে যে পরিমাণ বৈদেশিক ঋণ এসেছে তার সমপরিমাণ অর্থ সরকারকে ব্যয় করতে হয়েছে ঋণের সুদ ও আসল পরিশোধের জন্য। তথ্য বলছে জুলাই থেকে নভেম্বর সময়ে সুদ আসল মিলিয়ে সরকার পরিশোধ করেছে $189 কোটি, যার মধ্যে আসল $121 কোটি আর সুদ হিসেবে ব্যয় হয়েছে $67 কোটি, যেখানে গেল বছর একই সময় পরিশোধ করা হয়েছিল $171 কোটি। 2026-এ এসে সেটা কিন্তু আরো অনেক বৃদ্ধি পাবে, যে এই অর্থ বছর প্লাস আগামী অর্থ বছরগুলোতে। এখন সেটা ফরেন কারেন্সির জন্য একটা বড় চ্যালেঞ্জ তৈরি করবে, ইন এ সেন্স যে আমাদের যেখানে 3 বিলিয়নের মতো দিতে হতো সেখানে প্রায় এখন 7 বিলিয়নের মতো পৌঁছে যাচ্ছে। আপনার ঋণ পরিশোধের জন্য সবচেয়ে বড় যেটা হচ্ছে আমাদের নিজস্ব বৈদেশিক মুদ্রা অর্জন বৃদ্ধি করতে হবে। আয়ের উৎসগুলোকে যদি আমরা ক্রমাগতভাবে বৃদ্ধি করতে পারি তাহলে কিন্তু আপনার এই যে ঋণ পরিশোধ করার যে চাপ, এই চাপটা কিন্তু অত বেশি অনুভূত হবে না। আলোচ্য সময়ে সবচেয়ে বেশি অর্থ ছাড় করেছে রাশিয়া $55 কোটি। দ্বিতীয় সর্বোচ্চ অর্থ পাওয়া গেছে বিশ্ব ব্যাংক থেকে $42 কোটি। এছাড়া এডিবি, চীন, জাপান ও ভারত মিলিয়ে আরও $68 কোটি অর্থ ছাড় করেছে। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।